অসুরকে দমন করতে হলে, শয়তানকে দমন করতে হলে, ওই যে যেমন আমাদের পবিত্র হজে যেমন আছে না, পাথর মারতে হয় শয়তানকে দমন করার জন্য, তেমনি করে এই যে সনাতন ধর্মেও বলে যে অসুরকে দমন করার জন্য যেমনি করে যে দৈবিক শক্তির প্রয়োগ করতে হবে সেটাই করতে হবে। শক্তি প্রয়োগ ব্যতীত এই অপরাজনৈতিক শক্তি কখনোই তারা সহজে ছাড় দেবে না। আজকে ইউনূস নেই, কালকে তারেক রহমান আসবে, তারপরে পারোয়ার আসবে, তারপরে অন্যান্য, এই যে অপরাজনৈতিক শক্তির যে সিকোয়েন্সটা তাদের তো বেশ লম্বা। তাদেরকে যদি আমরা, যেই প্রক্রিয়াতে তারা আমাদেরকে পরাজিত করেছে সেটা হচ্ছে সহিংসতার মাধ্যমে, সশস্ত্রভাবে, একই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমি তাকে পরাজিত করতে না পারি শুধুমাত্র প্রচারণা করে, সেটা হবে না। তাই আমি বলছি আমাদেরকে অবশ্যই দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি বুঝতে পেরেছি আপনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হবে, এবং সেটা বাস্তব যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, বাস্তব যুদ্ধ ছাড়া। কারণ এখানে নানান বাহিনী সংযুক্ত হয়ে গিয়েছে। এই সকল বাহিনী ৭৫-এর পরে, সেখানে আমি যদি বলি পারিবারিকভাবে, আমি বলবো আমার বাবাদের এবং তাদের যে সহকর্মীরা ভারতে তৎকালীন সময়ে চলে এসে দীর্ঘ ৪-৫-৬ বছর সশস্ত্র সংগ্রাম করেছিল বলেই ৮১ সালে জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশের মাটিতে সসম্মানে ফেরত আনতে বাধ্য হয়েছিল। সুতরাং বাধ্য করার জন্য আমি বলছি না আমাদেরকে ৬ বছর ধরে সেই সংগ্রাম করতে হবে, আমাদের ৬ মাস সংগ্রাম করলেই চলবে। কারণ আমরা এখন আগের মতন সেই পরিস্থিতিতে নেই, এবং সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি কাজ করছি। আমি সেটাই এখানে বলতে চাই।